আজকে আমাদের আলোচ্য বিষয় ইমাজিনড কমিউনিটিস। ইমাজিনড কমিউনিটিস, কল্পিত সম্প্রদায়, অ্যাকচুয়ালি কল্পিত জনগণ। ইমাজিনড কমিউনিটিস বলা যেতে পারে কল্পিত নেশন, দেশ বা কল্পিত সমাজ। তাহলে ইমাজিনড কমিউনিটিস, কল্পিত সম্প্রদায় বা জনগোষ্ঠী, এই টাইটেলটি পূর্ণ টাইটেল হলো, ফুল টাইটেল হলো ইমাজিন কমিউনিটিস রিফ্লেকশন অন দ্য অরিজিন অ্যান্ড স্প্রেড অফ ন্যাশনালিজম। অর্থাৎ যাকে আমরা ইমাজিনড কমিউনিটিস বলবো, তার ফুল টাইটেল হলো ইমাজিনড communities reflection on the origin and spread of nationalism। এই ইমাজিন কমিউনিটিসের মধ্যে আমরা ন্যাশনালিজমের কথাটা বিশেষ করে পাব। অর্থাৎ ন্যাশনালিজম বিষয়টি কি, কিভাবে এসেছে। তাহলে ইমাজিনড কমিউনিটিস রিটেন বাই বেনেডিক্ট অ্যান্ডারসন। এই বেনেডিক্ট অ্যান্ডারসন an Anglo-Irish political scientist, Anglo-Irish political scientist and historian who lived in the United States, আমেরিকায় বসবাস করতেন। খুব গভীরভাবে চিন্তা করতে হবে বিষয়টা, হালকাভাবে ভাবলে হবে না, যদিও বিষয়টা কঠিন নয়। অ্যান ইমাজিন কমিউনিটি অর্থাৎ একটা কল্পিত যে সম্প্রদায়, কল্পিত জনগোষ্ঠী, কল্পিত মানুষ, এই যে কনসেপ্ট, একটা ধারণা, এটা কার থেকে এসেছে? বেনেডিক্ট অ্যান্ডারসন in his book Imagined Communities 1983। কেন এসেছে? টু অ্যানালাইজ ন্যাশনালিজম, রাষ্ট্রবাদ ব্যাপারটা কি, রাষ্ট্রকে ভালোবাসা বিষয়টা কি, রাষ্ট্রপ্রেম বিষয়টা কি, এই ন্যাশনালিজম অর্থাৎ জাতিকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, এই ন্যাশনালিজম বিষয় নিয়েই তিনি লিখেছেন ইমাজিনড কমিউনিটিস। এখানে একটা নেশন, একটা জাতির বর্ণনা করা হয়েছে, জাতিটা কিভাবে সৃষ্টি হয়। অর্থাৎ সোশ্যালি, সামাজিকভাবে একটা কমিউনিটি কিভাবে তৈরি হয় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা। এখানে কল্পনা করা হয়েছে জনগোষ্ঠী বা মানুষের কথা। জনগোষ্ঠী বলতে আমি কিন্তু ট্রাইব পিপল বা আদি জনগণ তাদের বুঝাচ্ছি না, বা এখানে বোঝানো হয়নি। জনগোষ্ঠী হলো জনগণ। তাহলে এই জনগণরা কিভাবে তারা নিজেদেরকে অ্যাজ এ পার্ট অফ গ্রুপ
কিভাবে জনগণ মনে করে এটা আমার দেশ, এবং তার মধ্যে একটা ন্যাশনালিজম, দেশের প্রতি ভালোবাসা কি করে চলে আসে, এইসব নিয়েই বর্ণনা আমাদের ইমাজিনড কমিউনিটিসের মধ্যে। অ্যান্ডারসন ফোকাস করেছেন মিডিয়ার প্রতি। মিডিয়া আজকের দিনে মিডিয়া তো আমরা নিউজ পেপার বুঝি, তার সঙ্গে সঙ্গে আমরা ডিজিটাল মিডিয়া, টিভি, টেলিভিশন, ইউটিউব, আদার্স বিভিন্ন বিষয়, বিভিন্ন ভিডিও ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই পুরনো কালে মিডিয়া বলতে নিউজ পেপার, ম্যাগাজিন এগুলো বুঝাতো। তাহলে কথাটা ছিল ইমাজিনড কমিউনিটিস। এই ইমাজিনড কমিউনিটিস, কল্পিত যে সম্প্রদায় জনগণ, তা বলতে গিয়ে দেশের কথা বলা হলো নেশন, আর নেশন থেকে এসে গেল ন্যাশনালিজম, দেশকে ভালোবাসা। আর এই ন্যাশনালিজম কিভাবে আসে একটা নির্দিষ্ট নেশন বা দেশের জনগণের মধ্যে, সেটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি মিডিয়ার ইম্পর্টেন্স দেন। গণমাধ্যম তার গুরুত্ব দিয়েছেন, যে মিডিয়াগুলো বা মিডিয়া, এই মিডিয়া ক্রিয়েটস, মিডিয়াই তৈরি করে ইমাজিন কমিউনিটিস। মেন পয়েন্ট, মিডিয়ার মাধ্যমে স্বাভাবিকভাবে একটা পাবলিক অপিনিয়ন, জনমত তৈরি হয়, আর সেই জনমত থেকেই কিন্তু ইমাজিন কমিউনিটিস, সেই জনমত থেকে নেশন, সেই জনমত থেকেই ন্যাশনালিজম চলে আসে। অর্থাৎ মিডিয়া বলতে এখানে প্রিন্ট মিডিয়ার কথা বলা হয়েছে। আগে যখন প্রিন্ট মিডিয়া ছিল না, নিউজ পেপার ইত্যাদি, তখন সব বিক্ষিপ্ত খণ্ড খণ্ড বিষয় ছিল জনগণের মধ্যে। কিন্তু যখন প্রিন্ট মিডিয়া এসে গেল, নিউজ পেপার এসে গেল, ম্যাগাজিন এসে গেল, তখন জনগণ সেই প্রিন্ট মিডিয়া অর্থাৎ নিউজ পেপারের মাধ্যমে, নিউজ পেপারের উপর নির্ভর করে জনমত গঠিত হলো, এবং কল্পিত সমাজ, একটা নেশন, ন্যাশনালিজম তৈরি হয়ে গেল। তাই অ্যান্ডারসন তিনি মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, যে প্রিন্ট মিডিয়া না থাকলে এই ন্যাশনালিজম, দেশের প্রতি ভালোবাসা ব্যাপারটা আসা কঠিন ছিল। কিভাবে? অ্যান্ডারসন অ্যানালাইজ করেছেন যে রিটেন বিষয় থাকতে হবে, লেখকদের লেখা থাকতে হবে, সেটা প্রিন্টেড থাকতে হবে, আর মিডিয়া অর্থাৎ বিভিন্ন বই, বুকস, নিউজ পেপার, ম্যাগাজিন, সেগুলোও থাকতে হবে প্রিন্টের মাধ্যমে। সাথে সাথে গভর্নমেন্টেরও কিছু বিষয় রিটেন থাকতে হবে, যেমন ম্যাপ, সেন্সাস, জনগণ গণনা আর কি, লোক গণনা, মিউজিয়াম, এই সমস্ত বিষয় বিভিন্নভাবে প্রথম জনমত তৈরি করে। কারণ এই লেখালেখির মধ্য দিয়ে একটা আইডিওলজি প্রকাশ পায় এবং ল্যাঙ্গুয়েজ, ভাষাভাষীর উন্নতি হয়। আর জনগণ যখন একই আদর্শে নিজেকে একাত্মবোধ মনে করে বা ল্যাঙ্গুয়েজের প্রতি ভালোবাসা তার তৈরি হয়, যেটা মিডিয়ার দ্বারাই সম্ভব তৈরি করা, এইভাবেই একটা ইমাজিনড কমিউনিটি তৈরি হয়ে যায়।
তাহলে এই ইমাজিন কমিউনিটিস, কল্পিত যে সম্প্রদায়, যে জনগণ, যে দেশ, এটা হলো অন দ্য অরিজিন অফ ন্যাশনালিজম। এই লেখালেখির মূলে ছিল ন্যাশনালিজম, দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, রাষ্ট্রপ্রেম। অর্থাৎ এই ইমাজিন কমিউনিটির একটা এমন লেখা, এখানে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি ব্যাপার রয়েছে। আর এই বইটির মধ্যে যে কনসেপ্ট, তার মূল কথা হলো ন্যাশনালিজম। আর নেশন একটা সোশ্যাল কনস্ট্রাকশন, সামাজিকভাবে এটা তৈরি হয় কিভাবে? হিউম্যান হিস্ট্রির দ্বারা, মানুষের ইতিহাসের দ্বারা। অ্যান্ডারসন এই বিষয় নিয়ে থিসিস করেছেন এবং তিনি ইমাজিন কমিউনিটিস নাম দিয়েছেন। এবং সামাজিকভাবে এইভাবে ন্যাশনালিজম আসে মানুষের মনে, স্বাভাবিকভাবেই যেন আসে। তাহলে ইমাজিন কমিউনিটিস, তার যে কনসেপ্ট, এর যে ধারণা, প্রথমে আমরা বলবো একটা নেশন, একটা জাতি কিভাবে তৈরি হয়। প্রথম একটা কমিউনিটি হয়, সেটাই হলো কল্পিত, ইমাজিন কমিউনিটি। প্রথম কল্পনা করতে হয়, কল্পিত সম্প্রদায়ের, কল্পিত সমষ্টির মেম্বার্স তৈরি হয়। বলা হয়েছে যে এই যে জনগণ, উইল নেভার অল মিট, আমাদের এই দেশের জনগণ প্রত্যেকের সাথে কিন্তু প্রত্যেকের দেখা হয়নি, পার্সোনালি কথা হয়নি, কিন্তু আদর্শটা যখন এক হয়েছে, যদি ভারতের কথাই চিন্তা করি, বেঙ্গলের লোক আছে, বিহারের লোক আছে, অন্ধ্রপ্রদেশের লোক আছে, কেরলের লোক আছে, তামিলনাড়ুর রয়েছে, রাজস্থানের রয়েছে, মধ্যপ্রদেশের রয়েছে, বিভিন্ন জায়গার লোক। তা একজন তো আরেকজনকে ব্যক্তিগতভাবে চেনে না, জানে না, কথা হয়নি। তাহলে গুজরাটের লোকের সাথে পশ্চিমবঙ্গের লোকের একটা মিল হলো কি করে, বা তারা দুটি রাজ্যের লোক, তারা রাষ্ট্রবাদী, দেশকে ভালোবাসতে শিখলো কি করে? অর্থাৎ তাদের একে অপরের সাথে দেখা হয়নি, ঠিক তারা পার্সোনালি একজনকে অপরজনকে চেনে না, জানে না, কিন্তু দে পারসিভ দেমসেলফ, তারা নিজেদেরকে বুঝতে পারে অ্যাজ এ পার্ট অফ লার্জার এন্টিটি, একটা বৃহৎ ব্যাপারে বুঝতে পারে, একটা পার্ট হয়ে যায়, অস্তিত্ব তৈরি হয়, সত্তা তৈরি হয়। সত্তাটা যেমন ভারতীয় সত্তা, পশ্চিমবঙ্গের লোকেরও একটা ভারতীয় সত্তা রয়েছে, ভারতকে, এই রাষ্ট্রকে ভালোবাসার একটা বিষয় রয়েছে, ন্যাশনালিজম রয়েছে। আবার গুজরাটের লোকেরও তাই রয়েছে, আবার রাজস্থানের মানুষেরও তাই রয়েছে। তাহলে আমরা আলাদা আলাদা হতে পারি, কিন্তু কিভাবে তাহলে একসঙ্গে হলো? আদর্শ, রাষ্ট্রকে ভালোবাসা। তাহলে প্রথম রাষ্ট্র তৈরি হয়েছে, কিভাবে তৈরি হলো? হঠাৎ করে তো তৈরি হলো না, একটা কল্পনা প্রথম ছিল, কল্পনা তৈরি হয়েছিল কি, যে এই স্থান, এই স্থান, ইত্যাদি 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 নিয়ে একটা কল্পিতভাবে এটা একটা নেশন হবে, এটা ইন্ডিয়া হবে, এই তার আদর্শ। এইবার সব রাজ্যগুলো মিলে হয়ে গেল ভারত বা ইন্ডিয়া। যেমন বাংলাদেশ আগে ছিল আমাদের সঙ্গে, পাকিস্তান আমাদের সঙ্গে ছিল। তাহলে সবাই মিলে একটা আদর্শে আমরা চলেছিলাম, তাই আমরা একসঙ্গে ছিলাম।
এবার যখন আদর্শের মধ্যে একটা সেপারেশন এসে গেল, তখন স্বাভাবিক কারণে সেটা আলাদা হয়ে গেল, আলাদা দেশ হয়ে গেল। সেটা অন্যায় নয়, বিষয় নয়। বিষয়টা হলো যে প্রথম একটা কল্পিত একটা নেশন হতে হয়। যেমন প্রথম পাকিস্তান ইন্ডিয়া ভাগ হয়ে গেল, তারপর আবার পাকিস্তান বাংলাদেশ আলাদা হয়ে গেল। তাহলে প্রথমে কি একটা কল্পিত নেশন হয়েছে, বাংলাদেশ একটা কল্পিত জায়গার দেশ হয়েছে প্রথম, পাকিস্তানটা আলাদা হয়েছে কল্পিত, কিন্তু তার আগে ইন্ডিয়া আলাদাভাবে হয়েছে, অর্থাৎ একটা মূল আদর্শ। এইবার লক্ষ্য করা যাবে যে ইমাজিন কমিউনিটি এরা আবার আলাদা আলাদাভাবে ভালোবাসতে শুরু করলো। আমি ভারতীয়, ভারতের অর্থাৎ ভারতের রাষ্ট্র, তার প্রতি আমার ন্যাশনালিজম রয়েছে। বাংলাদেশে যে বাস করে তার বাংলাদেশি ন্যাশনালিজম হয়েছে, অর্থাৎ বাংলাদেশকে সে ভালোবাসে। পাকিস্তানে যিনি রয়েছেন পাকিস্তানকে তিনি ভালোবাসেন। এমন নয় যে আমাদের সাথে কলহ লেগে গেল, ব্যাপারটা রাজনৈতিকভাবে, রাজনৈতিক কথা আলাদা। প্রত্যেকেই আমরা যখন একসঙ্গে ছিলাম তখন আমরা ভেবেছি সেটাই ন্যাশনালিজম ছিল, যে এটা ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান আদর্শ, এইভাবে আমরা ইন্ডিয়ান। এবার যেহেতু কোনো কারণে ভাগ হয়ে গেছে, তাহলে আদর্শটাও নিশ্চয়ই ভাগ হয়ে গেছে, যেহেতু দেশটা ভাগ হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে ন্যাশনালিজমের যে বিষয়টা, অর্থাৎ নেশন যদি ভাগ হয়ে যায় তাহলে ন্যাশনালিজম সেটাও কিন্তু ভাগ হয়ে যায়। তাহলে অরিজিনস অফ ন্যাশনালিজম ব্যাখ্যা করেছেন এই ইমাজিন কমিউনিটিস এই লেখার মধ্যে। এখানে বলা হয়েছে যে রিলিজিয়াস যে সেন্টিমেন্ট, ধর্মীয় যে ভাবাবেগ বা ডাইনেস্টিক রাজাদের ব্যাপার, আগে রাজা ছিল, আমলা ছিল, এই আদর্শটা চেঞ্জ হয়ে গেছে, ফ্রেমওয়ার্কটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ রিলিজিয়াস ব্যাপারটাকে ছেড়ে, এমন না যে রিলিজিয়াসের ধর্মের গুরুত্ব কমে গেছে, তা না, ধর্মটাকে আলাদাভাবে রাখা হয়েছে। ধর্মীয় বিশ্বাস থাকবে, ধর্মীয় বিশ্বাস থাকবে, কিন্তু একটা দেশ, একটা রাষ্ট্র চলতে গেলে, ডেমোক্রেটিক কান্ট্রি যদি হতে চায়, তাহলে ততটা ব্লাইন্ডলি রিলিজিয়াস ব্যাপারটা চলে না, বা তার নিয়ম নেই। তাহলে একটা আদর্শ তৈরি হয়। তাহলে প্রথম এটা কল্পিত হয়। আর এই জিনিসটা কিভাবে আসে? বোধ, নলেজ, এনলাইটেনমেন্ট, ধারণার থেকেই প্রথম আসে। তাহলে ধারণা বিষয়টা কল্পনা, তার সাথে যোগ হয়ে গেছে প্রিন্ট ক্যাপিটালিজম, অর্থাৎ ওই মিডিয়ার প্রিন্ট ক্যাপিটালিজম, বিভিন্ন ম্যাগাজিন ইত্যাদির মাধ্যমে বিষয়টাকে নেওয়া হচ্ছে। আর এই চিন্তা বা বোধে এনলাইটেনমেন্ট যে বিষয়টা, তাতে জোর দেওয়া হয়েছে রিজন, কারণ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম, প্রত্যেক মানুষের স্পৃহা ইত্যাদি। এবার প্রিন্ট ক্যাপিটালিজম যে ব্যাপারটা, এটা একটা ন্যাশনাল কনসাসনেস তৈরি করে, অর্থাৎ নিজের দেশের প্রতি একটা ভালোবাসা তৈরি করে। টিভি, মিডিয়া, নিউজ পেপার স্বাভাবিক আমাদের যে সচেতনতা দেশের প্রতি সেটা তৈরি করে। অর্থাৎ আমাদের যে কল্পনাটা আসে, সেই কল্পনাটা তৈরি হয় কোথা থেকে? এই মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া, তার থেকে। আজকের দিনের মিডিয়া বিক্রি হয়ে গেছে। আজকের দিনের মিডিয়া দিয়ে খেয়ে সব কিছু চিন্তা করা যাবে না, কারণ নিরপেক্ষতা নেই।
প্রকৃত যে মিডিয়া, এরা গণমাধ্যম অর্থাৎ জনমত তৈরি করে, দেশের কল্পনা করায় এবং দেশকে ভালোবাসার একটা কিন্তু প্রবণতা জন্ম দেয়। তো যাই হোক, এবং সেই সব কল্পনার থেকেই কিন্তু পার্ট অফ এ লার্জার কমিউনিটির, অর্থাৎ প্রত্যেক মানুষ মনে করে যে আমি এই বৃহৎ অংশের, অর্থাৎ আমি ভারতের একজন, আমি বাংলাদেশের একজন, আমি পাকিস্তানের একজন। পিপল টু ইমাজিন, তারা কল্পনা করতে শুরু করে দেমসেলফ, নিজেদেরকে অ্যাজ এ পার্ট অফ এ লার্জার কমিউনিটি। আমি ভারত কমিউনিটির, ভারত কমিউনিটির না, কিন্তু এমন জাত ধর্মের অংশের তা নয়, ভারতীয় কমিউনিটির আমি একজন, বাংলাদেশি কমিউনিটির সে একজন, পাকিস্তানি কমিউনিটির সে একজন। তাহলে এই যে একটা দেশ তৈরি হয়, এটা প্রথম কল্পিতভাবে হয়। একটা দেশ ন্যাচারালি তৈরি হয় না, অর্থাৎ একটা দেশ, একটা গাছ যেমন তৈরি হয়, হঠাৎ করে একটা দেশ তৈরি হয়ে গেল, এমন তো বিষয় নয়। লেখকদের, সুশীল সমাজ, মনীষীদের চিন্তা ভাবনা দ্বারা, পলিটিশিয়ানদের চিন্তা ভাবনার দ্বারা এবং ঐতিহাসিকভাবে থিঙ্কিংয়ের দ্বারা একটা ইমাজিন কমিউনিটি হয়, তারপর একটা নেশন হয়, সেখান থেকে ন্যাশনালিজম হয়। তার মধ্যে কিছু ফ্যাক্টর কাজ করে বিভিন্নভাবে, যেমন ল্যাঙ্গুয়েজ, ভাষা। শুধু ভাষায় যদি কোনো দেশের জন্ম হয় তাহলে বাংলাদেশ। আচ্ছা, পাকিস্তানে জন্ম হয়েছিল, অর্থাৎ ভারতের থেকে আলাদা হয়েছিল, ধর্ম বা জাতিগত বিষয়ের উপর নির্ভর করে, সেটা ভালো না মন্দ সেটা কথা নয়, তার উপর। এবার ভারতীয় ব্যাপারটা কীভাবে হয়েছিল, ঐতিহাসিকভাবে তৈরি হয়েছিল। এখানে কোনো ল্যাঙ্গুয়েজ বা কোনো একটা বিশেষ কারণে, যেহেতু এটা বৃহৎ একটা দেশ, এর যে গণতান্ত্রিক যে স্ট্যাটাস যেভাবে চলে, সেটা হঠাৎ করে কোনো একটা বিষয়ের উপর নির্ভর করে নয়, কারণ এটা এখনো বৈচিত্র্যে ভরা। তাই বলা হয় যে ন্যাচারাল ভাবে, প্রকৃতিগতভাবে এরকমভাবে একটা দেশ তৈরি হয় না, এজন্য কল্পনা থাকে, কল্পনা কথাটা চলে আসে। কল্পনার কার? জনগণের। আর এই কল্পনাটাকে হেল্প করে কে? জনমত তৈরি করার জন্য মিডিয়া, নিউজ পেপার, ম্যাগাজিন, এইসব। তার মধ্যে ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন, বিভিন্ন থট, ঐতিহাসিক ঐতিহ্য, বিভিন্ন দেশের বিভিন্ন একটা দিক, এই ন্যাশনাল কনসাসনেস, জাতীয় সচেতনতা অ্যান্ড ইউনিটি, এগুলো তৈরি করে। হিস্ট্রিক্যাল কনটেক্সট তো থাকেই। এখানে আমাদের লেখক অ্যান্ডারসন, তিনি এই যে ডেভেলপমেন্ট অফ ন্যাশনালিস্ট মুভমেন্ট, তার গুরুত্ব দিয়েছেন। প্রত্যেকটি দেশে একটা করে মুভমেন্ট, একাধিক মুভমেন্ট হয়, সেই মুভমেন্টটাকে তিনি ন্যাশনালিস্ট মুভমেন্ট বলছেন। দেশকে, রাষ্ট্রকে ভালোবাসার জন্য যে মুভমেন্ট, তার কথা গুরুত্ব দিয়েছেন। এবং তিনি বলছেন 18th সেঞ্চুরি এবং তার পরবর্তী সময় এই যে বিভিন্ন মুভমেন্ট এসেছে, সেটা আমেরিকান অ্যান্ড ফ্রেঞ্চ রেভলিউশনকে দেখে, আমেরিকান রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশনকে দেখে 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 বিভিন্ন দেশেই এই রকমের আন্দোলন, বিপ্লব এসেছে। কেন? একটা দেশ একবার তৈরি হয়ে গেলে তার মধ্যে অনেক প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য অনেক ন্যাশনালিস্ট, অনেক দেশকে ভালোবাসার লোক, তারা একসঙ্গে হয়ে যায়, আইডিওলজি এক হয়ে যায়। অর্থাৎ ন্যাশনালিস্ট আইডিওলজি নিয়ে জনগণ তখন আবার তাদেরকে রেকটিফাই করে, যেখানে যেখানে চেঞ্জ করা দরকার করে। তাহলে সব কিছু হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় না, তার মধ্যে ইমাজিনেশন, কল্পনা থাকে,
সেই জন্যই ইমাজিন কমিউনিটিস। এখানে কমিউনিটিস কথা যদি আমি সম্প্রদায় হিসাবে ধরি তাহলে আমাদের বিষয় নোটটাকে মনে থাকবে না। কমিউনিটিস ইকুয়াল টু নেশন, সেখান থেকে ন্যাশনালিজম। তাহলে নেশন অ্যাজ এ কনস্ট্রাক্ট, তাহলে একটা দেশ কিন্তু তৈরি করতে হয়, একটা দেশকে তৈরি করতে হয়, তার জন্য কল্পনা লাগে। ন্যাচারাল ভাবে কিন্তু এটা হয় না। স্বাভাবিকভাবে বলা হলো একটা নেশন, একটা জাতি কোথার থেকে হবে, এর কোনো সেই পদ্ধতিটা নেই। সেখান থেকে ন্যাশনালিজম মডার্ন ফেনোমেনাতে আজকের দিনেও দেখা যাবে। এই ন্যাশনালিজম অর্থাৎ যতদিন নেশন রয়েছে ততদিন ন্যাশনালিজম, ন্যাশনালিস্ট মানুষ রয়েছে। স্বাভাবিক, দেশকে ভালোবাসার মানুষ রয়েছে। যারা দেশকে ভালোবাসবে তারা এই মডার্ন যুগে বা ফিউচারে সবসময় তারা ভালোবাসবে। এই ন্যাশনালিস্ট তাদের কল্পনা চিন্তার মাধ্যমে একটা ট্রান্সফরমেশন হয়, একটা চেঞ্জ হয়। আগের দিনের মানুষ এই তত্ত্ব, এই আদর্শ এইভাবে চিন্তা করেছিল দেশটা তৈরি করতে। এখন যারা মডার্ন পিরিয়ডে এসছে তারা আবার এইভাবে চিন্তা করছে। হ্যাঁ, তাহলে প্রি মডার্ন, মডার্ন, এইভাবে ফর্ম তৈরি হয়, কল্পিত কিছু তৈরি হয়, জনমত তৈরি হয়। অর্থাৎ এইভাবেই পলিটিক্যাল ইনস্টিটিউশন তৈরি হয় এবং কালচারাল প্র্যাকটিস তৈরি হয়, এইভাবে দেশ তৈরি হয়। তাহলে ইম্প্যাক্ট অফ ইমাজিন কমিউনিটিস, এর প্রভাব কি? এই যে কনসেপ্টটা, ধারণাটা ইমাজিন কমিউনিটিস, এটার ইম্প্যাক্ট অবশ্যই রয়েছে স্টাডি অফ ন্যাশনালিজমের মধ্যে। এখানে স্কলারদের চিন্তা ভাবনা থাকবে এবং নেচার অফ নেশন, যে প্রকৃতি, যে দেশটা তৈরি হলো তারও তো একটা প্রকৃতি থাকবে, তার তো একটা বিষয় থাকবে, আদর্শ থাকবে, তার একটা ন্যাশনাল আইডেন্টিটি থাকবে, তার একটা ডাইনামিক বিষয় থাকবে, গতিসম্পন্ন দেশটা এগিয়ে চলছে এবং ন্যাশনালিস্ট মুভমেন্ট থাকবে সেই দেশে। হবে, সুস্থ হওয়া চাই, মারামারি কাটাকাটি মুভমেন্ট নয়, সুস্থ চেঞ্জ আসবে, মুভমেন্ট আসবে। সব কিছুর মধ্যে একটা কল্পনা থাকবে এবং মিডিয়া তাকে হেল্প করবে, প্রিন্ট মিডিয়া হেল্প করবে, আজকের দিনে ডিজিটাল মিডিয়া হেল্প করবে, ল্যাঙ্গুয়েজ হেল্প করবে, আইডেন্টিটি তাদের অনেকটা চেঞ্জ হয়ে যাবে। বেসিকটা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে। অর্থাৎ এইভাবেই কিন্তু ন্যাশনালিজম ইন গ্লোবালাইজড ওয়ার্ল্ডের মধ্যে প্রত্যেক দেশে এরকম একটা ন্যাশনালিজমের কনসেপ্ট রয়েছে। তাহলে আমাদের যে বিষয়টা থাকলো, যারা রাজনীতি বা ইত্যাদি নিয়ে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে চিন্তা কম, তাদের পক্ষে একটু অসুবিধাই হবে। আর একটু স্পষ্ট করে বলে শেষ করছি যে ইমাজিন কমিউনিটিস, কমিউনিটিস ইকুয়াল টু অনেকগুলো লোকজন, জনগণ মিলে একটা দেশ তৈরি হয়। কমিউনিটিসের পরেই আসে নেশন, কমিউনিটিস, নেশন, সেখান থেকে ন্যাশনালিজম। কমিউনিটিস, নেশন, ন্যাশনালিস্ট অ্যান্ড ন্যাশনালিজম। অর্থাৎ পরিষ্কার কথায় একটা দেশ হঠাৎ করে প্রকৃতিগতভাবে তৈরি হয় না, হওয়ার কোনো পদ্ধতি নেই। একটা দেশ তৈরি করতে গেলে প্রথম একটা কল্পিত, যারা লেখক আছেন, সৃজনশীল মানুষ রয়েছেন, বুদ্ধিজীবীরা রয়েছেন, মনীষীরা রয়েছেন, লেখালেখি করেছেন, দীর্ঘদিনের কল্পনা চিন্তায় একটা বৃহৎ কমিউনিটিস ধরা হয়, চিন্তা করা হয় কিভাবে একটা আদর্শ নিয়ে, একাধিক আদর্শ নিয়ে। এই কারণে এই অঞ্চলের, এই বৃহৎ অঞ্চল জুড়ে একটা নেশন, একটা দেশ হবে, হলো। অর্থাৎ ইমাজিন কমিউনিটিস থেকে নেশন হলো। কিভাবে এলো? ন্যাশনালিস্টদের যারা নেশন তৈরি করবে, দেশকে ভালোবাসে, এই জন্য হলো। এবার যে মানুষজন ওই দেশের, তারা হয়ে গেল, তারা ভালোবাসতে শুরু করলো ন্যাশনালিজমকে। অর্থাৎ ওই দেশের সমস্ত মানুষ তাদের চিন্তা, মনে প্রাণে দেশকে, রাষ্ট্রকে ভালোবাসতে শুরু করলো।
তাহলে আমরা কমিউনিটি বলি, সম্প্রদায় বলি, বা বিগ কমিউনিটিস বলি, বহু জনগোষ্ঠী বলি, তারপর নেশন বলি, একটা দেশ বলি, ন্যাশনালিজম বলি, সব কিছুর মধ্যে একটা কল্পনা কিন্তু আগে কাজ করে। তাই এর শুরুতেই ইমাজিন কমিউনিটিস। বন্ধুরা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল, সেটা হলো ইমাজিনড কমিউনিটিস, রিটেন বাই বেনেডিক্ট অ্যান্ডারসন। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।